যে মসজিদটা দেখতে পাচ্ছেন সেটা হলো বাংলাদেশের সীমানার মাঝে। আপনাদের কি অবস্থানটা বোঝানোর জন্যে যে মসজিদটা কোথায় একটু দেখাচ্ছি আপনাদেরকে, যে মসজিদটা কোথায়। আল্লাহর অশেষ রহমতে আমরা এখানে একটা মসজিদ পেয়েছি এমন একটা জায়গায়। এই যে আপনারা যে ভিউটা এখন দেখতে পাচ্ছেন এটা হলো ভোলাগঞ্জ সাদা পাথরের পর্যটক এরিয়া। আমি আমার সামনে ভোলাগঞ্জ সাদা পাথর, আমার পিছনে হচ্ছে বিজিবি ক্যাম্প। এই বিজিবি ক্যাম্পের পরে হচ্ছে ভারতের সীমানা। এই যে দেখেন ভারতের সীমানা, এখানে কাঁটাতার বেড়া আছে। এই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো এই মসজিদটার অবস্থান দেখবেন, মসজিদের অবস্থান ঠিক আমার পিছনে। এই যে একটা টিলার উপরে এই মসজিদটা দেখেন, এখানে জুমার নামাজ আদায় করা হয়। আমি জানি না মসজিদটা এখানে কীভাবে তৈরি হয়েছে বা কারা অর্থায়ন করছে। যতটুকু শুনতে পারছে যে যারা পাথর ব্যবসায়ী তারা এখানে অর্থায়ন করছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ফেরদৌস নসিব করুক মৃত্যুর পরে, এবং তাদেরকে এরকম সুন্দর একটা বাড়ি জান্নাতে উপহার দেয়। আমি জানি না তারা কতটা সততার সহিত ইনকাম করছে বা ব্যবসা করছে। কিন্তু এখন এখানে যারা দেখতে পাচ্ছেন নামাজ আদায় করছে, যাদেরকে দেখতে পাচ্ছেন নামাজ আদায় করছে, সবাই এখানে মুসাফির। মানে সবাই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আগমন করছে সাদা পাথর দেখার জন্য। আর এই সাদা পাথর দেখতে এসে তারা এখানে জুম্মার নামাজ আদায় করলো। আমি যখন এখানে সাদা পাথর আজকে দেখতে আসলাম জুম্মার দিন, আমার একটা চিন্তা ছিল যে আমি নামাজটা কোথায় আদায় করব। আমি মোটামুটি শিওর ছিলাম যে নামাজটা আদায় করতে পারবো না আজকে জামাতের সহিত। কিন্তু আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা সুন্দর একটা নামাজের ব্যবস্থা করে দিয়েছে। একদম ভারতের বর্ডার ঘেঁষে এই মসজিদটা। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। আপনারা যারা এখানে আসবেন আশা করি এখানে নামাজ পড়ুন এবং এখানে বেশি বেশি দান করে যাবেন। আমি যতটুকু জানতে পারলাম যে হ্যাঁ আসতেছি, যতটুকু জানতে পারলাম ইমাম সাহেব বললো যে তাদের বেতন ভাতা হয় কীভাবে, এটা ইমাম সাহেব একটু বললো। সেটুক থেকে যতটুকু জানতে পারলাম যে তাদের বেতন ভাতা হচ্ছে প্রতিনিয়ত আমাদের দান সদকার মাধ্যমে। আমরা যারা এখানে পর্যটক এসে মুসাফির এসে নামাজ আদায় করি এবং তারা যদি দান সদকার করি তাহলেই তাদের বেতন ভাতা হয়। মানে চিন্তা করেন, তারা টোটালি আল্লাহর উপর রাজি খুশি থেকে তাদের এখানে কাজ করতেছে। তো আপনারা যারা এখানে আসবেন আশা করি এখানে বেশি বেশি দান সদকা করবেন। আরেকটা ব্যাপার হলো এখানে মহিলাদেরও সুন্দর জামাতের ব্যবস্থা আছে। এটা হচ্ছে একটা বড় অবদান মসজিদ কমিটি, যে মহিলাদের জন্য সুন্দর ব্যবস্থা করছে নামাজে। তো একটাই রিকোয়েস্ট যে আপনারা ঘুরতে আসেন আনন্দ করে, কিন্তু এর সাথে সাথে আল্লাহর এই ঘরটাকে একবার দেখে যাবেন, ইবাদত করে যাবেন এবং বেশি বেশি দান করে যাবেন, যাতে এরকম মসজিদ আরও বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে যায়। যেখানে মানুষ নামাজ পড়তে সমস্যা হয়, জুম্মার নামাজ পড়তে, সেখানে যেন এরকম একটা মসজিদ দুর্গম এলাকায় মানুষ করতে পারে। তো এই আজকের মতো এখানেই। তো আমার জানা মতে বর্ডার ঘেঁষা এরকম মসজিদ বাংলাদেশে আরেকটা আছে কিনা আমি জানি না। যদি থেকে থাকে কোথায় আছে জানাবেন কমেন্টসে, যে এরকম একদম বর্ডার ঘেঁষা, মানে 100 মিটার 200 মিটার পরে হচ্ছে বর্ডার। 200 মিটার 100 মিটার তো 150 মিটার তো কোনো হবে না, 200 মিটার 300 মিটার হয়তো পরে বর্ডার। আমি জানি না কত ঠিক একজাক্টলি কত মিটার পরে। তো আপনারা জানাবেন যে এরকম গা ঘেঁষানো কোনো বর্ডার আছে কিনা। ঠিক আছে, আজকে চলে যাচ্ছি, আপনাদেরকে সাথে এই জিনিসটা শেয়ার করলাম। আর এটা হচ্ছে এই বিজিবি ক্যাম্প। এই দেখেন বিজিবি ক্যাম্প, তারা কতটা কষ্ট করে এখানে থাকতেছে।
আমাদেরকে পাহারা দিচ্ছে। ওই যে ভাইয়েরা নামাজ আদায় করে কাপড় চেঞ্জ করতেছে, অনেকে নামাজ আদায় করে বের হচ্ছে, আমিও নামাজ আদায় করে বের হয়েছি। এখনো নামাজ আদায় চলছে, অনেকে সুন্নত পড়ছে, আমাদের যারা মুসাফির তারা কসর। তো একটা রিকোয়েস্ট জানাবেন বাংলাদেশের কোথায় কোথায় এরকম বর্ডার গা ঘেঁষানো মসজিদ আছে জানাবেন। আল্লাহর কাছে শুকরিয়া করবেন যেন এরকম মসজিদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করতে পারে। আল্লাহর অশেষ কুদরত না থাকলে এখানে একটা মসজিদ হয় না। আর যারা দান করছে তাদের জন্য দোয়া করবেন, যারা মসজিদটা এখানে করছে আমাদের জন্য তাদের জন্য দোয়া করবেন। তাদের উত্তরসূরিরা যারা মৃত্যুবরণ করছে তাদের কবরটা যাতে নিশ্চিত করে এবং শান্তিময় করুক এবং তাদের কবরের সকল আযাব মাফ করুক, তাদের জীবনের সকল গুনাহ মাফ করুক। এটা আমার ইমাম সাহেবের ঘর। এটা কি ইমাম সাহেবের ঘর? ওকে, আজকের মতো দেখেন ভিউটা দেখেন, এই দেখেন পাহাড়ে এই যে টিলা উপরে আছি আমরা, হয়তো দূরত্বটা বোঝা যাচ্ছে না কিন্তু কতটা উপরে আছে দেখেন, মানে 30-40 ফিট উপরে আছে মসজিদটা এবং আমি দাঁড়া আছি। ওকে, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।